বিগত 13 মাস থেকেই নিখোঁজ গৃহবধূ। পরিবারের পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের কাছে কাতর আর্জি। বিগত 13 মাস থেকে নিখোঁজ শিলচর শহর সংলগ্ন মাছিমপুর তোপখানা প্রথম খণ্ডের রিপা বেগম নামের এক গৃহবধূ। নিখোঁজ হওয়া রিপা বেগমের শাশুড়ি রুসনা বেগম জানান, গত সালের রোজা মাসের দ্বিতীয় দিনে সকাল 6 ঘটিকার সময় কাউকে না জানিয়ে একটি 6 বছরের পুত্র সন্তান সহ স্বামীকে ঘুম থেকে রেখে আকস্মিকভাবে উধাও হয়ে যান রিপা বেগম। তারপরে অনেক খোঁজাখুঁজি করেও রিপার কোনো হদিশ না পেয়ে মাছিমপুর থানায় রিপা বেগম কিছুদিন হওয়ার পর হঠাৎ অজানা একটি নম্বর থেকে এই শাশুড়ি রুসনা বেগমের কাছে একটি ফোন আসে যে রিপা বেগম নাকি ত্রিপুরাতে আছে এবং রিপাকে নিয়ে যেতে হলে 8 লক্ষ টাকা কাউকে না জানিয়ে নিয়ে আসতে হবে। বিষয়টি মাছিমপুর থানায় জানানো হয়। এরপরই মাছিমপুর থানার এসআই রিপা বেগমের শাশুড়ি রুসনা বেগমকে নিয়ে ত্রিপুরাতে যান। সেখানে গিয়ে ত্রিপুরা রাজ্যের চৌমোহনী থানার সহযোগিতায় একটি বিউটি পার্লারে হানা দেয় পুলিশ, কিন্তু সেখানে পাওয়া যায়নি রিপা বেগমকে। এমতো অবস্থায় নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে সর্বস্তরের জনসাধারণের কাছে অনুরোধ, কেউ যদি রিপাকে কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন 7086401279 এই নম্বরে। তৎসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা প্রশাসন সহ ত্রিপুরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিখোঁজ পুত্রবধূ রিপা বেগমকে খুঁজে বের করে দেওয়ার জন্য কাতর আবেদন জানান পিতা রহমত আলী এবং শাশুড়ি রুসনা বেগম। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, PM নিউজ 24। আসসালামু আলাইকুম। আমার একটা বউ অপারেশন হয়েছে গতবার 2 রোজা 13 তারিখ সকালে 6 মিনিট না 7 মিনিট বউটা গায়েব হয়েছে। আমরা খুঁজে পাইছি না কোনো জায়গা, না পাইয়া থানাত আমরা লোকাল থানাতে একটা FIR দিছি, মিসিং কেস দেওয়ার পরে সারকলরে গিয়া তর্জন মর্জন করছি, তাই খুঁজিতে খবর করছেন কোনো পাইছি না। না পাওয়া সত্ত্বেও আমরা বেজান ফেরেশান হইয়া, আমরা একদম নিতান্ত গরিব মানুষ, আমার ফুয়া ইলা অবস্থা হয়েছে বিছানা থাকি উঠতে পারে না ফুয়া, তার বউর লাগি, তার বউরে খুব বালা পায় হে। না পাইয়া আমরা তো সবর করে বই থাকছি, অকল দিকে খুঁজাইয়া অচিন একটা ফল আইছে 4 মাস বাদে। আমার পরে আমরা ফোনটা উঠাইয়া জিকাইছি, আপনি কই থেকে ফোন করছেন? কইছে আমি আগরতলা বরতলা রাজনগর থাকি। আমি নাম জিকাইছি, আপনার নাম কিতা? কইছে ইয়াসমিন আক্তার। আমি কইছি আপনি এই লম্বার কই পাইছেন? কইছে তোমরা বউয়ে দিছে। আমি কইছি আমার বউরে কই পাইছেন? কইছে তারাপুর স্টেশন। তা আমি কইছি আমার বউয়ে লম্বার দিছে, আপনি এখন কল করদানি আমার বউরে কই পাইলা? বলে ওখানে আউরি লাগি গেছিল, আমি টাকা 100 দিয়া তোমরা বউরে আর অন্য দিয়া আইছি। আর বউয়ে দিছিল লম্বারটা, কইছিল তার হাজবেন্ডে কল করতাম, তোমরা মোবাইলে ফোন ঢুকছে না, তোমরা বউ পাইছো নি? আমরা কইছি না দিদি, আমরা কোনো পাইছি না, আমার বাচ্চাটা বড় খান্দা রান্দা করে, আপনি যদি পাইন আমরা খবরটা জানাইবা। বলে ঠিক আছে রাখনে। আবার কয়েকদিন পরে আবার বউটা ফোন মারছে, মারিয়া আমার ছেলেরে কয় তোমার ওয়াইফ গড় গেছে নি। আমার ছেলেটা জিকাইছে যে আপনি খালি বারবার জিকাই না মারে, আমার ওয়াইফ গড়ে গেছে নি, আপনি কিছু জানেন নি? বলে না না আমি তোমরা কিছু জানি না, আমি জানলে না খবর কইমু। আবার কয়েকদিন পরে বউটা ফোন মারিয়া কয় আমি মিছা কথা কইছি তোমরারে, যে তোমরা বউ আমার ঘরে আসলো, তোমরা টাকা 8 লাখ লইয়া আর তোমরা চুপে আও, খালি কোনো মানুষ জানাইও না, থানা শুনাইও না, অসুবিধা হইব। ও আমরা কিতা করছি, আমার বোন লইয়া, আমি আমার বোন লইয়া ছেলে লইয়া আমরা গেছি। আমরা ভাবছি যে আমরা বউ পাইলিছি, গিয়া বেটির পাওয়ার ধরে খান্দা রান্দা করমু, আমরা বউটা দিলেইব। যাওয়ার পরে কইছে টাকা আনছনি? আমরা কইছি না ম্যাডাম, আমার সুগ্রায় রোজ মজুরি করে, পয়সা করি নাই। আমরা বউটা দিলা, বাচ্চার বাই দিছে, ইয়া বাচ্চাটা বড় খান্দা রান্দা করে। আমার উঠিয়া কইছে ফাইজলামি করনি আমার লাগি, আমার ঘরে আসলো খামলা মেয়ে একটা ডাকি আনি কয়, খামলা মেয়ে নিচে গিয়া ওগুরে লইয়া থানাত যাও, গিয়া তোমরা বউ বার করি নেও। তখন খামলা মেয়ে লইয়া আমরা আগরতলা থানাত গেছি। যাওয়ার পরে খামলা মেয়ে ট্রিটমেন্ট দিছে, আমরা ভিডিও দিয়ে আর আপনাকে দেখবা, আমরা ভিডিও ছাড়িমু মোবাইলও। ট্রিটমেন্ট দিছে যে মেয়েটা আসলো জাসমিন আক্তারের ঘর 4-5 মাস, আর মেয়েটা কই গেছে হেও জানে না। আর জাসমিন আক্তারের যদি ইলা হয় আমরা সিসি ক্যামেরার ফোনমান দিয়া দেখ আমি নিছি বলিয়া, তখন তো আর আমরা পাইলাম না। আগরতলা থানা জানাইয়া আমরা আইলাম, আইয়া আমরা লোকাল থানাত গেলাম, ওসি স্যারকে গিয়া কইলাম। কোয়ার পরে ওসি স্যারে তাই নখান থাকিয়া পারমিশন লইয়া আমরা ডাকিলা, চলো আমরা আগরতলা যাইতাম। আগরতলা আমরা আবার গেছি থানা লইয়া। যাওয়ার পরে আমরা ইখান থাকি গেছি আমরা আউসফুস্টার মাসিংপুর, ওখান থাকি লইয়া গেছি সেকেন্ড সার্ডে। কিনো গিয়ালে আগরতলার থানায় লইয়া গেছে তাইর মিসবাত পার্লারও গিয়া নিচর তলা ট্রেট মারছে,
আমার পুরা সম্ভব আমার বউটা উপরের তলার তারা বন করে রাখছে আর উপরের তলাত রেট মারছে না তার বাড়িতে রেট মারছে না নিচের তলাত রেট মারি বাড়ি আইছে আমরা লোকের তানায় তেহেদা ডাইন বউ কিছু চিনেন না তারা কইছে হিসাবে তারা বাড়ি আইছে আইয়া আমরা নিচে আইয়া আমরা ওখান থেকে আমরা বড় বাবুয়ে ফোন মারি কইছেন মিসিং কেসের একটা কাগজ আর মেয়ের ফটো দিয়া ডিসিট দিয়াও আমরা সেকেন্ড সারে ফটো মারিয়া ডিসি আগরতলা ডিসি সার্ডে দিয়াইছেন কাগজ কত দিন থেকে আমরা খোঁজ খবর করি আর আমরা কোনো রিপ্লাই পাই না কোনা হানো আমরা এসপি স্যারের কাছে গেছি ডিসি স্যারের কাছে আমি লেটার দিছি হিমন্ত স্যারের লেটার দিছি মোদি স্যারের লেটার দিছি রাহুল গান্ধী স্যারের লেটার দিছি অভি স্যারের লেটার দিছি আমি পোস্ট অফিসে গিয়া গরিব মানুষ 30 টাকা করে রেজিস্টার করে ছাড়িছি আপনাদের কাছে যদি আমার ভিডিও গো বসিয়া টাকা দেবা দয়া করে আমার বউকে উদ্ধার করে দেই আমার নিতান্ত গরিব মানুষ আমরা আমার হুয়া 3বার গেছে সুসাইড করার বাচ্চা লইয়া আমরা গিয়ে দরিয়া আনি আমার বড় অবস্থা একবারে নাই আমরা দেখুন ভিডিও আমার গড় দুয়ার কিলা বাঙ্গা টুটা আমার চুগড়াটা একদম পাগল হয়ে গেছে গিয়ে তার বউ লাগি তার বউরে খুব ভালো হয় হে আর আমার বউটা খুব সুন্দর আর বেটিটা নিয়া এমন লেঙ্গা বানাইছে বউটা আমার গরুয়া বউ নিয়া আমি ভিডিও দিয়ার আমার বউর ফটো আমার গরুর ফটো দিয়ার আর ভিডিওর ফটো দিয়ার বউটা চুলুল খাটিয়া বেটা বানাই লিছে নিয়া বউটা কোনো রং নাই আমার বউ বার করি দে না সকল স্যারের রংলো কইয়ার আমার হিমন্ত স্যার আপনি ভিডিও দেখুন যদি স্যার আপনার কাছে জোড়া করি কইয়ার স্যার প্রশাসনকে আপনি গরম দিবা দুইও প্রশাসন মিলিয়ে আগরতলার আসামর সারা মিলিয়ে আমার বউটা উদ্ধার করে দেই ন জায়গা চলে আপনার কাছে আমার অনুরোধ রহমত আলী আপনার কিটা আমার মেয়ে আপনার মেয়ে নি আমার মেয়ে আপনার মেয়ে বাসায় আপনার নামটা আমার নাম রুশনা বেগম আপনার কিটা মেয়েটা আমার ছেলের বউ ছেলের বউ জি। তাই না আপনার বিয়াই নি আমার বেয়াই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই বাচ্চাটা এই বাচ্চা আমার ও বড় ছেলের ছেলে আমার বউর ছেলে এবে মিসিং হইছে মিছিল হয়েছে যে বউ ওটার বাচ্চা বাচ্চাটার বয়স কত 6 বছর হয়েছে বাচ্চাটা খুব খান্দের মাল লাগি একদম শুকাই গেছে গিয়া সব সময় বেমার থাকে খালি মা আনি দেও কইয়া খান্দে